বহু প্রতীক্ষার পর দিল্লি জংশন এই আমরা বন্ধুরা এখন আমরা দিল্লির বাইরে এসে পৌঁছেছি। এখন দেখতে পাচ্ছেন এখন এইসবে দিল্লির চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি আমরা। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা চলেছি কাশ্মীর। আপনারা পরপর ব্লগগুলো দেখেছেন। এখন এই মুহূর্তে আমরা রয়েছি দিল্লি শাহদারা জংশন এবং কিছুক্ষণের জন্য এখানে এখন দাঁড়িয়ে আছে এবং যেহেতু টাইম এখনও হয়নি, ঠিক ওল্ড দিল্লিতে টাইম 3:15 নাগাদ, কিন্তু বিফোর টাইম পৌঁছে গেছে, তাই এখানে কিছুটা টাইম মেকআপ করে দেওয়া হচ্ছে। তারপর ট্রেন পৌঁছাবে ঠিক টাইমিং। এরপর আমরা আপনাদের নিয়ে যাব ওল্ড দিল্লি থেকে লালকেল্লা, আপনাদের দেখাবো এবং আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি করে না থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন যারা দেখছেন। আর আপনাদের এরপর দিল্লি থেকে রাত 9টা, দিল্লি থেকে রাত 10:10 টাইম রয়েছে, যেটি জম্মু যাবে, আজমের থেকে আসছে, ওল্ড দিল্লিতেই বোর্ডিং আছে এবং তারপর আমরা কাশ্মীর উদ্দেশ্যে রওনা দেবো। জম্মু থেকে কাশ্মীর সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এখন ওল্ড দিল্লি আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এখানে আরও অনেক পরিভ্রমণের সাথে আমরা বেরিয়েছি। আপনারা সবাই জানেন পরিভ্রমণ, এবং পরিভ্রমণের সঙ্গে আরও অনেক, প্রায় আমাদের টিমে 70 জন রয়েছে এবং আপনার এর মধ্যে অনেকের সঙ্গে আলাপ হয়েছে আর অনেকের সঙ্গে আলাপ হয়নি। সবাই যখন আমরা জম্মুতে পৌঁছাবো তখন ঠিক আলাপ হবে। দেখতে পাচ্ছেন এখনও ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনটির নাম হলো হাওড়া বার্মার সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা রয়েছি এখন B2-তে। এখানে দেখতে পাচ্ছেন রীতিমতো অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে কখন ওল্ড দিল্লিতে নামবো, তাই তো? কি বলবো বলো, কেমন লাগছে এখন? কেমন লাগছে বলো? ভালো লাগছে না কাশ্মীর এত তাড়াতাড়ি? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু লাগেজ বার করে নিয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা নামবো। আর এখানেও কিন্তু রেডি, একদম দেখতে পাচ্ছেন পুরো লাগেজ রেডি। তো মোটামুটি আমরা 70 জন টিমে রয়েছি। পরিভ্রমণ থেকে আমরা আজকে কাশ্মীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপাতত আমরা যে জার্নিটা হলো, জার্নি সম্পর্কে কে কি বলছে? জার্নিটা বলতে কিরকম লাগছে? দারুণ লাগছে, দারুণ। আচ্ছা, ফার্স্ট জার্নি ঠিক আছে? হ্যাঁ। আপনি বলুন, ফার্স্ট জার্নি ঠিক মোটামুটি? হ্যাঁ, খুব ভালো। দাদা? নাইস। সবাইকার কোনো অসুবিধা? সব ঠিকঠাক? একদম ঠিকঠাক, সবাই ঠিকঠাক এখানে? ঠিক আছে, খুব ভালো লাগছে। বাবু? একদম ভালো। আচ্ছা, তো বন্ধুরা তাহলে সফর মোটামুটি একটা, প্রথম যে সফর আমরা শুরু করেছিলাম রানীগঞ্জ থেকে ওল্ড দিল্লি, এখন দিল্লি আর ঢুকতে কিছুটা সময় বাকি। তারপর আমরা দিল্লিতে নেমে আরও ফটো সেশন হবে, আর দেখতে থাকুন। তারপর আবার দিল্লির লালকেল্লায় আপনাদের ঘোরাতে নিয়ে যাবো, তারপর ফিরে এসে আবার ট্রেনে চাপবো রাতে জম্মুর জন্য। দেখতে থাকুন গৌতম। হ্যাঁ বন্ধুরা, শেষ পর্যন্ত ট্রেন ছেড়েছে। ট্রেন শেষ পর্যন্ত ছেড়েছে অনেকক্ষণ দাঁড়ানোর পর। চললাম এরপর ওল্ড দিল্লি থেকে ট্রেন আসছে একটি। ওদিক থেকে আবার আসছে মেট্রো, দেখতে পাচ্ছেন মেট্রো ঢুকছে। এটি হচ্ছে দিল্লি মেট্রো।
বাচ্চাদের উল্লাস, এদিকে বড়দের উল্লাস। আরে উল্লাস। প্রতীক্ষার পর দিল্লি জংশন এই আমরা প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন এখন দিল্লি জংশনে আমরা ঢুকছি। আর এখানে সমস্ত লাগেজ রয়েছে, বাচ্চাদের মধ্যে উল্লাস। অবশেষে আমরা নামলাম ওল্ড দিল্লি। ট্রেন ঢুকেছে প্রায় 1 ঘন্টা দেরিতে, 3:15-তে ছাড়ার টাইম, এখন বাজছে 16:17 মানে 4:17 দেখতে পেলেন। এরপর আমরা দেখা যাক লাল কেল্লা যেতে পারি কিনা, কি হচ্ছে না হচ্ছে দেখা যাক। একে একে সব আবার লাগেজগুলো আমরা তুলে নিচ্ছি, আবার যেতে হবে আমাদের আরও পেছন দিকে। তো চলুন বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। প্রচুর লাগেজ হয়েছে, দেখতে পাচ্ছেন লাগেজগুলো নিয়ে যাচ্ছে কুলিতে। আমরা যাব এখন 11 নম্বরে রয়েছি। 11 নম্বর থেকে আমরা যাব এখন 1 নম্বর এসি ওয়েটিংয়ে, এবং ওখানে আমরা ব্যাগ রেখে লালকেল্লার উদ্দেশ্যে রওনা দেব। ওখানে পার ঘন্টা 20 থেকে 30 টাকা ঘন্টায় নেবে। এবং এখন আমরা চললাম 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখছেন এই মুহূর্তে নিয়ে যাওয়া যাচ্ছে। আর এই ট্রেনটি, যে ট্রেনটিতে এলাম, বার্মার সুপারফাস্ট এক্সপ্রেস, রীতিমতো ট্রেন এরপর ছাড়ার সময় হয়ে গেছে। 1 ঘন্টা ট্রেন লেট রয়েছিল। দিল্লি জংশন। বাবু কি নাম তোমার? কোথা থেকে আসছো? রানীগঞ্জ বাড়ি। রানীগঞ্জ কোথায়? শিয়ারশোলে, রাজবাড়ি। তো বন্ধুরা, শিয়ারশোলের অনেক মানুষরা এসছেন আজকে এই কাশ্মীরে পরিভ্রমণের সাথে। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। ট্রেন দেখুন ছেড়ে দিয়েছে। हाँ हाँ। आप कितना साल से काम कर रहे हैं यहाँ पर? पुलिस हो गया 10 साल काम करते। 10 साल हो गया। 10 साल। 10 साल। क्या नाम है आपका? मेरा नाम बत्तीलाल। ये पर दिल्ली में रहते क्या? राजस्थान के। राजस्थान के। दिल्ली में 10 साल से काम कर रहे हैं। हाँ पुलिस का। তো বন্ধুরা, এটা দিল্লিতে কাজ করছেন 10 বছর হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বন্ধুরা, এখানে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়েছি পরিভ্রমণের সাথে। আমরা যে কাশ্মীর দিকে রওনা দিচ্ছি কাশ্মীরের উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছেন এই একটা দাদা রয়েছে। কোথা থেকে আসছেন আপনি? রানীগঞ্জ। রানীগঞ্জ, আচ্ছা। এখানে আরো সবার সঙ্গে আলাপ করিয়ে দিই। আপনার নাম, আপনি কোথা থেকে আসছেন? রানীগঞ্জ। রানীগঞ্জ। এখানে দিদি আপনার নাম? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? বল্লভপুর। রানীগঞ্জ। বল্লভপুর। আপনি? আমি সুপর্ণা গোপ। আচ্ছা, বল্লভপুর। নিমচা। নিমচা। তুমি, তোমার নাম বলো? অংশুমান গোপ। আচ্ছা, আর প্রথম সফর কিরকম হলো, মানে এই ট্রেনে ভালো। আসানসোল থেকে এখন দিল্লিতে কিরকম? ভালো। কোনো অসুবিধা? কোনো অসুবিধা। পরিভ্রমণ সম্পর্কে কিছু বলবেন? বাপ্পা তার পরিভ্রমণকে নিয়ে কিছু বলবেন। এর আগে গিয়েছেন পরিভ্রমণের সঙ্গে, কি বলবেন? ভালো, উনি ভালো। আচ্ছা, আপনি পরিভ্রমণের সঙ্গে প্রথম আসছেন? না না, এসে হ্যাঁ। কি বলবেন? ভালো ভালো। তো বন্ধুরা, পরিভ্রমণ সম্পর্কে আরো দু একজনের সঙ্গে কথা বলে নিই। তারা পরিভ্রমণের সঙ্গে প্রথম আসছেন? হ্যাঁ প্রথম। আচ্ছা, তো এখন তো যাচ্ছে সবে শুরু, এখন বলার না পরিভ্রমণের মানে ব্যবস্থা সব কিছু সব ভালো আছে। বাপ্পাদার মানে ব্যবহার বা সব কিছু অ্যারেঞ্জমেন্ট সব কিছু ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরো সিনিয়ররা রয়েছেন।
আমরা পরিভ্রমণের সঙ্গে আপনি তো প্রথম আসছেন না? না না, আমি এর আগে সিমলা মানালি গেছি ওনার সঙ্গে না, তখন সেবারও আমার খুব ভালো লেগেছিল। আর বাপ্পা এমনিতে আমার ক্লাস ফ্রেন্ড আর কি, তো ওর সঙ্গে আসতে আমার খুব ভালো লাগে। আর এবারও প্রোগ্রাম করেছি, যাই হোক আজকে এখন পর্যন্ত দিল্লিতে পৌঁছেছি। কোনো অসুবিধা হয়েছে? আর রাস্তাঘাটে কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবে এসেছি। বন্ধুরা এরপরে আমাদের সিনিয়র সিটিজেনরা রয়েছেন। আপনি আসছেন কোথা থেকে? বর্জরা বর্জরা। আর পরিভ্রমণের সঙ্গে প্রথম আসছেন না এর আগেও গিয়েছেন? এই প্রথম। এই প্রথম। আচ্ছা, প্রথম সফর কিরকম হলো আসানসোল থেকে যে দিল্লি সফর? একটু পরে মূল্যায়ন করব। এখন দেখতে পাচ্ছি চারিদিকে এত এত লাগেজ। তো এই মুহূর্তে আবার আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম ট্রেন রয়েছে জম্মুতে যাওয়ার, কিন্তু জম্মুতে গিয়ে আমরা একটা জায়গায় সবাই মিলিত হব, তারপর জম্মু থেকে ট্রাভেলার নিয়ে আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা এখন আমরা দিল্লির বাইরে এসে পৌঁছেছি। এখন দেখতে পাচ্ছেন এখন এইসবে দিল্লির চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি। আমরা যেহেতু অনেক দেরি হয়ে গেছে, ট্রেনটা অনেক দেরিতে এলো এবং তাই জন্য আর লাল কেল্লা যাওয়া হলো না। এখন দিল্লির বাইরে একটুখানি বেরিয়েছি চা খাওয়ার জন্য। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দিল্লির বাইরেটা। বলো কীরকম লাগছে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে। বলো কীরকম লাগছে? ভালো লাগছে। বলো কীরকম লাগছে তোমার? তো বাচ্চাদেরই সব থেকে বেশি আনন্দ। আমরা এখন আবার এই দিল্লিতে রাত্রি 10:10 আজমির জম্মু এক্সপ্রেস, আমরা সেই ট্রেনে চাপবো, জম্মু পৌঁছাবো সকাল 7:30। তারপর জম্মুতে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। তার আগে আপনাদের ট্রেনে চাপার ভিডিও এবং কীভাবে সুবিধা হবে, কোন ট্রেনে গেলে সব কিছু জানা থাকবে। দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের গাড়ি ঢুকবে। পূজা সুপারফাস্ট এক্সপ্রেস আজমির থেকে আসছে এবং যাব আমরা জম্মু। সকাল 7:30টায় পৌঁছাবে এবং এখন গাড়ি বিফোর টাইমে পৌঁছে যাচ্ছে। এখন বাজে 9:33 এবং গাড়ির টাইম হচ্ছে 10:10। 10:10-এ গাড়ি ছেড়ে বেরিয়ে যাবে এবং আমরা এখন রয়েছি দিল্লি স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে, তাই তো? আচ্ছা, তো আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে S5। আমরা S5-এ উঠবো, বাকিরা সবাই আছে, সবাই যে যার নিয়ে গন্তব্যস্থলে অনেকে, হ্যাঁ প্রায় 70 জন আমাদের আছে। তার মধ্যে অনেকে অন্য স্টেশন থেকে, অনেকে আবার অন্য কোনো ট্রেনে তারা গেছে, অন্য কোনো ট্রেনে গেছে। আমরা যাচ্ছি এখানে, এখানেও আমরা মোটামুটি 25-30 জনের মতো আছি। আমরা সবাই এই নিয়ে 3টে পার্টে আমরা যাচ্ছি। আমরা পৌঁছাবো একই জায়গায়, জম্মু তাওয়াই। তারপর ওখান থেকে আমাদের ট্রাভেলার থাকবে গাড়ি, ওখানকার ট্রাভেলারের উদ্দেশ্যে আমরা রওনা দেবো, জম্মুর উদ্দেশ্যে রওনা দেবো। তো বন্ধুরা সমস্ত সফর আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখতে পাচ্ছেন গাড়ি ঢুকে গেছে এবং আর কিছুটার মধ্যে কিন্তু ট্রেনে চাপবো আমরা এবং তারপর ট্রেনে চেপে আপনাদের আমি আবার ভিডিও করে দেখাবো। ততক্ষণ দেখতে থাকুন গৌতমের সাথে। বাবু শরীর ঠিক আছে? একবার বলে দাও বন্ধুরা, বন্ধুরা বলে দাও কেমন আছো বন্ধুরা, বলো বন্ধুরা। বন্ধুরা এখন আমরা দিচ্ছি কাশ্মীরে রওনা। দেখতে পাচ্ছেন রীতিমতো শরীর ঠিক আছে? হ্যাঁ, এখনো পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা ট্রেনে চাপবো এবং আপনাদের এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো জম্মুতে পৌঁছে সকালে, তারপর সে ভিডিও করব। আর আপাতত ট্রেনে চেপে আপনাদের দেখিয়ে দেবো পজিশন, কোথায় কি সিট আছে না আছে, তারপর আপনাদের সামনে আমি বিদায় নেব। ট্রেন ঢুকছে আমাদের S5 12,413। এই যে দেখতে পাচ্ছেন জম্মু তাওয়াই আজমের সুপারফাস্ট এক্সপ্রেস দিল্লিতে ঢুকছে। আমাদের যেতে হবে S5, এখন যাচ্ছে D1। আমরা যাব S5-এ। S5 26, 27, 29, 30 মিডিল বেড, আপার বেড, আর একটি মিডিল বেড, আপার বেড, 4 জনের সিট। S6 এর পরেরটাই আমাদের A6
এরপরেটা আমাদের S5, এই কম্পার্টমেন্ট আমাদের, এই হচ্ছে S5। একদম ঠিক জায়গায় আমরা পয়েন্টে দাঁড়িয়েছি, দেখুন কি একদম পয়েন্টে দাঁড়িয়েছি আমরা, একদম গেটের মুখে ঠিক পয়েন্টে দাঁড়িয়েছি। চলুন এরপরে ট্রেনে ওঠা যাক S5, এরপর ট্রেনে ভেতরে ছবি করব, দেখতে থাকুন গৌতমের সাথে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছেন 26, এই যে 26 মিডিল বেডে টুয়া, এখানে পারবি তো? আচ্ছা, আর এখানে মা মেয়ে এই সিটে চলে যাবে, ঠিক আছে। আর আমি এই সিটে, আর বাবনদা এই সিটে। কি বাবনদা, ঠিক আছে না? একদম ফার্স্ট ক্লাস, কোনো অসুবিধা নেই, আরামসে বিন্দাস। বিন্দাস, দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে আমরা মোটামুটি পজিশন দেখিয়ে দিলাম আপনাদের, এবং এর পরবর্তীতে আমরা নামবো যখন জম্মু, সেই ভিডিও তারপর ডে 3 থেকে আপনাদের দেখাবো কাশ্মীর সফর। বন্ধুরা চোখ রাখুন, দেখতে থাকুন গৌতমের সাথে।